বিসমিল্লাহির রহমানির রাহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম আমার নবীর উপর। আমি মনে মনে আমার মুর্শিদ পাককে উপস্থিত জেনে এবং তাকে সাক্ষী রেখে এবং আমি আমার রবকে সাক্ষী রেখে আজকের বক্তব্য শুরু করছি। সকল হেদায়েতি ভাই ও বোনদের আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আসার মূল উদ্দেশ্য এবং মূল কারণ হলো যে আমি যে মুর্শিদ পাকের জন্মদিন উপলক্ষে প্রথম যে ভিডিওটি করেছিলাম, তো সেই ভিডিওকে কেন্দ্র করে মেহেদি মামা অর্থাৎ আপনাদের মেহেদি ভাই একটি ভিডিও করেছিলেন, যেটি ইউটিউবে ছাড়া হয়েছে। তো উনি ভিডিওতে বেশ কিছু কথা বলেছিলেন, যেগুলো দেখে আমার অনেক ভালো লাগলো। যে ন্যায়ের পক্ষ নিয়ে, মানে ন্যায়সঙ্গত কথা বলার মতো অন্তত একজন আছে যিনি সাহস করে ভিডিওতে এসে কথাগুলো বলেছেন, যার জন্য আমার অনেক ভালো লাগলো বিষয়টি। তো মেহেদি মামা মুর্শিদ পাকের অনেক কাছের একজন মানুষ ছিলেন, কারণ মুর্শিদ পাকের সাথে সবসময় উঠা বসা বা তার ফ্যামিলির লোকজনের সাথে সবসময় উঠা বসা, মুর্শিদ পাক তার সাথেই সব কথা পরামর্শ করে সব কিছু করতেন। এবং মুর্শিদ পাকের যে মনস্তান্ত্রিক যে কথাগুলো, সেগুলো কিন্তু বেশ অনেক কথাই তার সাথে শেয়ার করতেন। তো মুর্শিদ পাকের ইচ্ছা সম্পর্কে বা মুর্শিদ পাক তার ছোট মেয়েকে কতটুকু ভালোবাসতো না বাসতো বা অন্যান্য সন্তানদেরকেও ভালোবাসতো, সে সম্পর্কে সবার থেকে কিন্তু মেহেদি মামা অনেকটা ভালো জানেন। এবং তিনি বক্তব্যের মধ্যে উল্লেখ করেছেন যে তার ছোট মেয়েকে সে মুর্শিদ পাক কতটুকু ভালোবাসতো। এবং মুর্শিদ পাকের যে ইচ্ছা সম্পর্কে তিনি বলেছিলেন, মুর্শিদ পাকের যে ইচ্ছা ছিল সেটি হলো যে জন্মদিন, মুর্শিদ পাকের জন্মদিন নিয়ে তার ইচ্ছা ছিল যে পারকুলাতে মাহফিল হবে এবং ভবিষ্যতেও হবে, যতদিন পর্যন্ত মুর্শিদ পাকের ছোট মেয়ে বা মেয়ের জামাই তারা মানে না স্বীকার করবে যে আমরা মাহফিল করতে পারছি না, ততদিন পর্যন্ত মাহফিলটা পারকুলাতেই হবে। তো এটা নিয়ে আমাদের ফ্যামিলির লোকের সাথেও কয়েকটা কিছু কথা হয়েছিল। তো তখন আমাকে বলা হয়েছিল যে প্রমাণ লাগবে, যে মুর্শিদ পাক যেই কথা বলছে যে যতদিন আঞ্জু না বলবে যে এখান থেকে মাহফিল নিয়ে যাও, ততদিন পর্যন্ত মাহফিল এখান থেকে সরবে না, মাহফিল এখানেই হবে। তো যখনই আমি এই কথা বলেছিলাম, তখন আমার কাছে প্রমাণ চাওয়া হয়েছিল যে প্রমাণ দাও, যে মুর্শিদ পাক যেই কথা বলেছিল তার কি কোনো প্রমাণ আছে। তো প্রমাণ কারা তৈরি করে রাখে, রেকর্ডিং বা ভিডিও এগুলো কারা করে রাখে? যারা আগে থেকে প্ল্যানিং করে রাখে, যাদের মনের মধ্যে আগে থেকে প্ল্যানিং করা থাকে যে আমি এগুলো করব, সেই প্রেক্ষিতে ওরা এই ফাঁদে পা দিলে ওরা এইভাবে করবে। তো আমি আগে থেকেই রেকর্ড বা ভিডিও করে রাখি। যাদের প্ল্যানিং করা থাকে তাদের কাছে প্রমাণও থাকে। তো আমাদের তো ওইভাবে কোনো প্ল্যানিং করা ছিল না যে ভবিষ্যতে গিয়ে এই মাহফিল নিয়ে এরকম বিশৃঙ্খলা সৃষ্টি হবে বা যে যার মতো যেখানে খুশি সেই জন্মদিন উদযাপন করবে, মাহফিল করবে। এটা তো আমাদের জানা ছিল না। জানা থাকলে অবশ্যই আমরাও রেকর্ডিং করে রাখতাম মুর্শিদ পাকের কথাগুলো, যে তিনি যে বলেছিলেন যে আঞ্জু যতদিন না বলবে ততদিন পর্যন্ত মাহফিল এখানেই হবে। তো আজকে এই কথাটা বলার আমার আরেকটা কারণ, সেটা হচ্ছে যে আমাকে যখন বলা হয়েছিল যে প্রমাণ দেওয়ার জন্য, তো আমার কাছে যেহেতু প্রমাণ নাই, তবে আল্লাহর ইচ্ছায় দেখেন প্রমাণ আমাদের সামনে এসে গেছে। মেহেদি মামা কিন্তু বক্তব্যের মধ্যে কথাটি বলে ফেলেছেন যে মুর্শিদ পাক এই কথা বলেছিল এবং আরও নাকি কিছু কথা বলেছিল তার ছোট মেয়ে সম্পর্কে, সে ভিডিওতে উল্লেখ করেনি। তো তিনি ভালো জানেন কি কি বলেছিলেন না বলেছিলেন। তো মুর্শিদ পাক মেহেদি মামার সাথে অনেক কথাই শেয়ার করতেন, অনেক কথা বলতে কি প্রায় সব কথাই শেয়ার করতেন এবং তার সাথে পরামর্শ করে সব কিছু করতেন। তো ওই বেচারা যে পরিমাণ হেনস্থা হয়েছে, তারপরে উনি যে সত্য কথা বা ন্যায় যে কথাটা এটা নিয়ে ভিডিও করেছেন, এটা অনেক ভালো লাগলো। এবং উনি আরেকটি কথা বলেছেন যে ঢাকার লোকজনের সাথে নাকি উনি এই মাহফিল নিয়ে বসবেন এবং এটা নিয়ে আলোচনা করবেন, কথা বলবেন। তো এই এটা তো পরবর্তীতে আমরা কোনো কিছু জানতে পারলাম না, যেহেতু ভিডিও আর উনি দেয়নি। তো আশা করি যে সামনের ভিডিওতে জানতে পারবো, কারণ মাহফিলের সময় তো এগিয়ে আসছে, আজকে 5 তারিখ, মাহফিল তো চলেই আসছে। মাহফিলের তো আর সময় বেশি দেরি নেই। তো মানে মেহেদি মামাকে অনেক ধন্যবাদ যে কথাগুলো উল্লেখ করার জন্য বক্তব্যের মাধ্যমে, কারণ
মানে বর্তমানে এসে বিশেষ করে মুর্শিদ পাক চলে যাওয়ার পর থেকে, মুর্শিদ মাতা চলে যাওয়ার পর থেকে আমাদের ফ্যামিলি মানে এতটাই মানে অসহায়ের মতোই হয়ে গেছি আর কি, যে মানুষ ন্যায় অন্যায় সত্য মিথ্যাকে আম, মানে ইয়েই করতেছে না, যার যার মতো যে যেভাবে পারে চলতেছে, বিশৃঙ্খলা তৈরির মতো হয়ে গেছে। তো যাই হোক, ওগুলো নিয়ে কথা না বলি। আমার যতটুকু বলার প্রয়োজন সেটা হচ্ছে যে মেহেদি মামার উদ্দেশ্যেই ভিডিওটি করা, যে ওনার বক্তব্য ভালো লাগলো শুনে, এবং আম, যদি আপনি ঢাকার মানুষজনের সাথে বসেন বা কথা বলেন তাহলে পরবর্তী ভিডিওতে অবশ্যই জানতে পারবো। এবং ওনার ভিডিওতে আরেকটি দেখলাম, সেটা হচ্ছে যে কমেন্ট করেছেন রাবেয়া খাতুন একজন, ওনার নাম রাবেয়া খাতুন, এবং উনি বলেছেন যে মুর্শিদ পাকের 5টি সন্তানই খারাপ, তাদেরকে বাতিল করে দিয়ে নিজেদের মতো ধর্ম পরিচালনা করা। তো ওনার উদ্দেশ্যে আমার এই ছোট বুদ্ধিতে যতটুকু আসে এটুকু বলি। আমি অবশ্যই আপনার ভুল ধরা বা করতেছি না, জাস্ট আমার মনে হলো যে এটা বলা উচিত। আপনি যে কথাটা বলেছেন যে মুর্শিদ পাকের 5টি সন্তানই খারাপ এবং তাদেরকে বাতিল করে দিয়ে নিজেদের মতো করে ধর্ম পরিচালনা করি, তো ধর্ম সম্পর্কে আগে জ্ঞান রাখুন যে ধর্ম কী। এই যে আপনি কথাটা বললেন যে নিজেদের মতো করে ধর্ম পরিচালনা করি বাতিল করে দিয়ে, ধর্মে আপনি কি বাতিল করবেন? এবং আপনি যখন বলেছেন যে মুর্শিদ পাকের 5টি সন্তানই খারাপ, আপনি নিজের দিকেও একটা আঙ্গুল উঠান যে আপনি নিজে কতটুকু ফ্রেশ বা পরিষ্কার। তো কোনো মানুষই ভুল ভ্রান্তির বাইরে না, সবার মধ্যেই ভুল আছে এবং সেই ভুল শুধরিয়ে চলাটাই আমাদের উচিত। মুর্শিদ পাক আমাদেরকে সেভাবেই চলতে বলেছেন যে তোমরা যে ভালো বা ন্যায় বা সঠিকের যে একটা গণ্ডি আছে, সেই যে আবরণ আছে, সেটার মধ্যে থেকে চলো। কিন্তু আমাদেরকে হিংসামূলকভাবে একজনকে নিয়ে কমেন্ট করা বা একজনকে নিয়ে উদ্দেশ্য করে মানে হিংসামূলকভাবে কিছু বলা, এটা ঠিক না, এটা সাজে না। আপনি যদি মুর্শিদ পাকের হেদায়েতি হয়ে থাকেন, অবশ্যই এটা আপনারও জানা উচিত যে মুর্শিদ পাক আমাদের এরকম হিংসামূলক কোনো কিছু শিক্ষা দেন নাই, আমাদের এরকম করাটা উচিত নয়। কারণ আপনি কোনো কিছু বাতিল করে দিয়ে কখনোই ধর্ম প্রতিষ্ঠা করতে পারবেন না, কারণ তারা হচ্ছে মুর্শিদ পাকের সন্তান। মুর্শিদ পাক কিন্তু ইচ্ছা করলে যখন জীবিত ছিলেন, ইচ্ছা করলে কিন্তু তিনি বাতিল করে দিতে পারতেন না, তার সন্তানদেরকে তিনি বাতিল করে দিয়ে তার নিজের ইচ্ছা মতো সেই আদম নূরের ধর্ম প্রতিষ্ঠা করতে পারতেন বা করতেন, বা তার কি এরকম কোনো ইচ্ছা ছিল? তো যাই হোক, আমরা ওর দোষ ধরা না ধরতে যাই। আমাদের উচিত, মুর্শিদ পাক যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন সেটা হলো যে তোমরা তোমাদের নিজেকে দেখো, তোমরা নিজেকে দেখো, তুমি নিজে কি করো। সারাদিন আমাদের ইবাদত থাকা উচিত নিজেকে নিয়ে, যে আমি সারাটা দিন কতগুলো ভুল করলাম, সেই ভুলগুলো কিভাবে বাতিল করা যায়, আমরা সেই ন্যায়ের মধ্যে আছি কিনা, সেই গণ্ডির মধ্যে আছি কিনা, আমাদেরকে যে হেদায়েতের যে একটা গণ্ডি, যে আবরণের মধ্যে, যে গর্ভের মধ্যে আমাদেরকে রাখা হলো, সেই গর্ভের মধ্যে থেকে আমরা কতটুকু নিজেকে তৈরি করতে পারলাম, আমাদের এটা দেখা উচিত। কে অমুকে অন্যায় করলো, অমুকে করলো, এগুলো নিয়ে অত আলোচনা, হ্যাঁ ভুল করতে পারে, হেদায়েতি ভাই বোনেরা ভুল করতে পারে, তাদেরকে ভালো মনে বা ভালোভাবে নরম সুরে তাদেরকে বোঝানো উচিত যে তুমি এটা ভুল করেছো, এটা ঠিক করে নাও। হ্যাঁ, বোঝানোর পরে তারপরেও যদি তারা না শুনে বারবার ভুল করতে থাকে, তখন তাকে ছেড়ে দেওয়া উচিত যে তাহলে তোমার জীবন তুমি পরিচালনা করো, সেই ভুলের মধ্যে থাকবে না খারাপের মধ্যে থাকবে সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সেটা নিয়ে যে তার প্রতি রাগ, সে নিজে রাগ করলে তো নিজের ক্ষতি হয়ে গেল। তার ভুলের জন্য তার প্রতি রাগ করে, তার প্রতি হিংসা করে আমি আমার নিজের ক্ষতি করে নিলাম। তাহলে এটাকে আমার আরেকটা সবচেয়ে আরও বড় ভুল হলো না, যে আরেকজনের ভুল শুধরাতে গিয়ে বা আরেকজনের ভুল সঠিক দেখতে গিয়ে নিজের বড় ক্ষতি করে নিলাম। সে নিজের সেই অন্তরকে কুলসিত করে ফেললাম, যে তার প্রতি রাগ এনে ফেললাম বা হিংসা এনে ফেললাম, এটা ঠিক না। কারণ মুর্শিদ পাক আমাদের শিক্ষাটা ওইভাবে দেয় নাই, তার কথা আরও গভীরের, তার কথা বুঝতে গেলে আমাদের ওই অত জ্ঞান হয় নাই, আরও গভীরভাবে বোঝা উচিত এবং সেগুলো মেনে চলার চেষ্টা করা উচিত। তো
আজকে আর বেশি কথা বলবো না। তো মাহফিল যেহেতু পারকুলাতে হবে, আরেকটা কথা সেটা হচ্ছে যে মেহেদি মামা বলেছিলেন যে পারকুলার লোকজনের সাথে বসে কথা বলার জন্য। তো কথা বলতে সে কিভাবে যাবে, মানে গত বছরেই মাহফিলের সময় তাকে অনেকভাবে অপমান করা হয়েছিল এবং মুর্শিদ পাকের ছোট মেয়ে হিসেবে যে তার সম্মানটুকু পাওয়া উচিত সেই সম্মানটুকুও তারা তাকে করেনি, বরং অনেকভাবে অপমান করে কথা বলা হয়েছিল বা তার উপর চিল্লাচিল্লি রাগারাগি, যেগুলো আমি ভিডিওতে উল্লেখ করি নাই, আজকে কিছুটা বললাম। তো এই কারণে তিনি তাদের কাছে আত্মসম্মান থেকেই ওখানে মানে যাইতে চাচ্ছে না, মানে যায় নাই। তো তারা যদি তাদের নিজেদের ভুল বুঝে যদি আসতে পারে, আমাদের পক্ষ থেকে কাউকেই বাধা নেই, আমাদের পক্ষ থেকে সবার জন্যই আমাদের দরজা উন্মুক্ত। আমাদের এখানে মাহফিল হবে, সে আমাদের পক্ষের হোক বা বিপক্ষের হোক, ন্যায় পক্ষের লোক হোক বা অন্যায় পক্ষের লোক হোক, সবার জন্যই দরজা উন্মুক্ত। সবাই আমাদের মাহফিলে আসতে পারবেন, সবাইকেই আমন্ত্রণ করা হয়েছে। তো আপনি যেহেতু বলেছিলেন যে ঢাকার লোকজনের সাথে বসবেন, তো বসে কথা বলেন এবং পরবর্তী ভিডিওতে আশা করি জানতে পারবো যে কী সিদ্ধান্ত হলো না হলো, অবশ্যই জানতে পারবো। এবং আমাদের লাস্ট যে উদ্দেশ্য যেটা থাকা উচিত সেটা হচ্ছে যে মুর্শিদ পাকের যে জীবন আদর্শ সেটা নিয়ে আমাদেরকে পথ চলা উচিত এবং সেই জীবন আদর্শ নিয়ে আমাদের জীবন গড়া উচিত, সেভাবেই চলা উচিত। আমরা হিংসা বা রাগ করে একে ওকে দোষ দিয়ে এভাবে না চলি, নিজেদেরকে নিজেরা দেখি। আমরা সেই নিজেদের যে হেদায়েতের সময় যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, যে প্রতিজ্ঞা করে আমরা হেদায়েত গ্রহণ করেছিলাম, আমরা সেই গর্বের মধ্যে আছি কিনা সেটা আমরা লক্ষ্য করি, যে সেই গর্বে আমরা আছি কিনা এবং সেই গর্বে থেকে আমরা নিজেকে কতটুকু তৈরি করতে পারলাম, এবং সেই অন্যায়ের জীবনে যেন আমরা না চলে যাই, সেই সঠিক জীবন, সেই হেদায়েতের শর্তগুলো যেন আমরা ধরে রাখতে পারি। এটাই আমাদের যেন মূল উদ্দেশ্য হয়। সকল হেদায়েতির পক্ষেই আমার সবার জন্যই এটাই চাওয়া, সবাই যেন এভাবেই চলে, আর আমি নিজেও যেন এভাবে চলতে পারি। তো এটা বলে আমি আমার বক্তব্য আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাইকে আমার পক্ষ হতে সালাম। আসসালামু আলাইকুম।